Rajwat and it's me Ayat. অনেক দিন পর তোমাদের জন্য আমি একটি ইংলিশের ভিডিও নিয়ে এসেছি। আসলে ইদানিং আমি আমার অধ্যয়ন নিয়ে প্রচুরই ব্যস্ত থাকি, তাই তোমাদের সঙ্গে কোনো শিক্ষামূলক ভিডিও শেয়ার করা হয় না। কিন্তু অবশেষে আমার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তাই এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ইংলিশের ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের দৈনন্দিন জীবনের স্পোকেন ইংলিশের খুবই ইউজফুল কিছু ব্যবহৃত ফ্রেশ অ্যান্ড ইডিয়মস। সো কথা না বেরিয়ে লেটস জাম্প টু দ্য ভিডিও। ইডিয়মকে আমরা বাংলায় বলতে পারি বাগধারা, যেটার অর্থ একটি বোঝায় কিন্তু তার বেসিক মিনিং পুরোপুরিভাবে আলাদা। এটি আমাদের কথার সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং ফ্রেজকে আমরা বলতে পারি এক কথায় প্রকাশ, যেটা আমাদের দৈনন্দিন কথাকে সংক্ষিপ্ত এবং সহজ করে তোলে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিছু ইউজফুল ইডিয়মস। বর্তমানে আমরা অনেকেই পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উদ্দেশ্যে রাত জেগে কঠোর পরিশ্রম করি, অধ্যয়ন করি। এখন রাত জেগে পরিশ্রম করা, এটাকে ইডিয়মসের ভাষায় সুন্দর করে সংক্ষিপ্ত করে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বার্নড দ্য মিডনাইট অয়েল। বার্নড দ্য মিডনাইট অয়েল। As an example, I have to burn the midnight oil because my exam is coming soon. এর অর্থ হলো আমাকে রাত জেগে পরিশ্রম করতে হবে কারণ আমার পরীক্ষা শীঘ্রই আসছে। যেহেতু আমরা এখন রাত জেগে পড়াশোনা করেছি, নিশ্চয়ই আমরা সবাই এখন ক্লান্ত, সুতরাং এখন আমাদের ঘুমাতে যেতে হবে। এখন ঘুমাতে যেতে হবে বা ঘুমাতে যাওয়া, এটাকে আমরা সহজ ভাষায় ইডিয়মসের ভাষায় অ্যাডভান্স করে কি বলতে পারি? আমরা অনেকেই ক্ষেত্রে ভাববো গো টু বেড, যেটাকে আরও ভালোভাবে আমরা বলতে পারি হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক। অ্যাজ এ এক্সাম্পল, আই এম সো এক্সস্টেড, লেটস হিট দ্য স্যাক। অর্থ আমি খুবই ক্লান্ত, চলো ঘুমাতে যাই। এখানে কিন্তু আরেকটি মার্কিন ইংলিশ বা অ্যাডভান্স ইংলিশ বা ফ্রেজ ব্যবহৃত হয়েছে, যেটি হলো এক্সস্টেড। এর অর্থ টায়ার্ড বা ক্লান্ত হওয়া। ধরো এখন আমরা পরীক্ষাটি দিয়ে আসলাম, তো অবশ্যই আমাদের কোনো ফ্রেন্ডস অথবা ফ্যামিলি মেম্বার আমাদের জিজ্ঞেস করবে তোমার পরীক্ষা কেমন হয়েছে। আমরা ডিটেলস বা বিস্তারিত রেখে এখন আমরা শর্টে এবং সুন্দরভাবে ফ্রেজ ব্যবহার করে আমরা উত্তর দিতে পারি সো ফার সো গুড। এর অর্থ হলো এখন পর্যন্ত সবই ভালো চলছে। সেট আ গুড এক্সাম্পল, হাউজ ইউর এক্সাম। এর অ্যান্সারে আমরা বলবো সো ফার সো গুড, অর্থ এখন পর্যন্ত সব ভালোই চলছে। ধরো আমরা রাত জেগে পড়াশোনা করার পর অবশেষে আমাদের পড়া সমাপ্তি হলো। এখন পড়া সমাপ্তি হওয়া বা আজকের জন্য কাজ সমাপ্তি করা, এটাকে আমরা ইংলিশে শর্ট এবং সুন্দর করে কি বলতে পারি? ইডিয়মসের ভাষায় আমরা ব্যবহার করতে পারি কল ইট আ ডে। কল ইট আ ডে অর্থাৎ আজকের জন্য কাজ সমাপ্তি করা। সেট আ গুড এক্সাম্পল, I have studied a lot. I think it's time for call it a day. এই বাক্যটির অর্থ হলো আমি অনেক পড়াশোনা করে ফেলেছি, আজকের জন্য পড়া সমাপ্তি করা দরকার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং এই ভিডিওটিকে লাইক করার কথা কিন্তু ভুলবে না। তো আল্লাহ হাফেজ।